দাঁড়িয়ে আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে আপনার পরিচয় দিবেন। আমার নাম অমুক, আমি এই ক্লাসে পড়ি। শেষ, দাঁড়াই বলেন সবাই। হ্যাঁ, ঠিক আছে, ওর জন্য তালি হবে। তুই পড়েন, তালি হবে, সবাই বলতে হবে না। আমার নাম তামিম ইকবাল, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমার নাম আলবদর, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। তুমি উঠো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তালি হবে, নাও উঠো। হ্যাঁ হ্যাঁ, কাকে ডাকতেছেন? কোনটা আছে? কোন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যদি একটু বসেন আপনি। হ্যাঁ, তার পরেরটা আছে কে? হ্যাঁ, হ্যাঁ, কথা বলবো না, ওনার নাম তো জানি না আমরা। আমার নাম আশিকুদ্দিন, আমি শাহবাগে পড়ি। আমার নাম তাসনিয়া, আমি ক্লাস 2 এ পড়ি। বলো তোমরা। হ্যাঁ, আমার নাম রাকিবুল, আমি ক্লাস 5 এ পড়ি। আমার নাম সামিয়া, আমি ক্লাস 5 এ পড়ি। আমার নাম হুসাইন, আমি 5ম শ্রেণীতে পড়ি। এই হাততালি দিতে কি কিপটামি করেন? আমার নাম হুসাইন, 5ম শ্রেণীতে পড়ি। আচ্ছা, এই যে দেখেন যে হলো আমরা এই যে দাঁড়িয়ে, আমরা হলো এটা কি জন্য বললাম, আমরা অনেক সময় অনেক স্কুলে আমাদেরকে যখন হলো নাম পরিচয় বলতে বলে আমাদের হাত পা কাঁপে না? কিন্তু আমরা যদি এখন থেকে অভ্যাসটা করি তাহলে আমাদের ভালো না খারাপ? আপনারা জানেন যে হলো যে যে গ্রামগুলোতে আমাদের অলরেডি বইগুলো আমরা হলো বই পড়া কর্মসূচির মধ্যে চলছে। এখন চিন্তা করেন যে এই দেখেন যে আপনাদের মনে হচ্ছে না যে বই পড়ে আমরা হলো পাঠচক্রটা কি রকম করে করব? ওই যারা আপনাদের দায়িত্বে আছে তারা বলতেছে, কিন্তু আপনারা হলো বুঝতে পারছেন না, তা তো এরকমই তো হচ্ছে। এই দেখেন যে একটা বই আছে, বইটার নাম কি বলেন তো? একজন দাঁড়িয়ে বলতে পারবেন? একজন বলেন দাঁড়িয়ে। হ্যাঁ, বইয়ের নাম টুনটুনি আর নাপিতের কথা। কি বইয়ের নাম? আমি যখন কথা বলবো আমার উত্তরটা জানে সবাই আপনাদের দিবেন, যেই হন আপনারা। বইয়ের নাম কি বলেন? বইয়ের নাম কি? টুনটুনি আর নাপিতের কথা। আবার বলেন সবাই জোরে। আচ্ছা, আমি একটু বইটা পড়ি, আপনারা একটু শোনেন, ঠিক আছে? টুনটুনি গিয়েছিল বেগুন পাতার বসে নাচতে। কোথায়? নাচতে নাচতে খেলো বেগুনের কাটার খোঁচা। বেগুনের কি কাটা থাকে না কাটা থাকে না? তাই থেকে তার হলো মস্ত বড় এক ফোড়া। ফোড়া মানে বোঝেন আপনারা? ফোড়, ফোড় বলি না, সেই ফোড়। ওমা কি হবে, এত বড় ফোড়া কি করে সারবে? টুনটুনি একে জিজ্ঞেস করে, তাকে জিজ্ঞেস করে, সবাই বলে ওটা নাপিতে গিয়ে কাটিয়ে ফেল। কার কাছে বলেন তো? নাপিতকে চিনেন? নাপিতের কাছে আপনারা কি জন্য যান বলেন তো? চুল কাটতে। তাই টুনটুনি নাপিতের কাছে গিয়ে বলল, নাপিত দাদা, নাপিত দাদা, আমার ফোড়াটা কেটে দাও না। কি বললো? হ্যাঁ, নাপিত দাদা, নাপিত দাদা, আমার ফোড়াটা কেটে দাও না। নাপিত তার কথা শুনে ঘাড় বেঁকিয়ে নাক ছিটকিয়ে বলল, ইস, আমি রাজাকে কামাই, আমি তোর ফোড়া কাটতে গেলুম আর কি। টুনটুনি বলল, আচ্ছা দেখতে পাবে এখন ফোড়া কাটতে যাও কি না।
এই দেখছো নাপিত নাপিত কিরকম করে ঘাড় ঘুরাইছে, দেখছেন? বলে সে রাজার কাছে গিয়ে নালিশ করবে। কি বললেন? রাজা মশাই, আপনার নাপিত কেন আমার ফোড়া কেটে দিচ্ছে না? ওকে সাজা দিতে হবে। শুনে রাজা মশাই হো হো করে হাসলেন, বিছানায় গড়াগড়ি দিলেন। নাপিতকে কিছু বললেন না। তাতে টুনটুনি ভারী রাগ হলো। তাকে টুনটুনির কাছে খুব করে বকে সাগরের কাছে গিয়ে বলল, সাগরদা সাগরদা, নাপিত বাড়ি আছো? সাগর বলল, কে ভাই? টুনটুনি ভাই। এসো ভাই, বসো ভাই, খাট পেতে দেই, ভাত বেড়ে দেই, খাবে ভাই? টুনটুনি বলল, তবে ভাত খাই যদি তুমি আগুন নিবাও। সাগর বলল, আমি তো পারবো না। তখন টুনটুনি হাতির কাছে গিয়ে বলল, হাতি ভাই বাড়ি আছো? হাতি বলল, কে ভাই? টুনটুনি ভাই। এসো ভাই, বসো ভাই, খাট পেতে দেই, ভাত বেড়ে দেই, খাবে ভাই? টুনটুনি বলল, তবে ভাত খাই যদি সাগরের জল সব খেয়ে ফেলো। হাতি বলল, অত জল খেতে পারবো না, আমার পেট ফেটে যাবে। কেউ তার কথা শুনলো না দেখে টুনটুনি শেষমেশ কাছে গেল, মানে মশার কাছে গেল। মশা দূর থেকে তাকে দেখে বলল, কে ভাই? টুনটুনি ভাই। এসো ভাই, বসো ভাই, খাট পেতে দেই, ভাত বেড়ে দেই, খাবে ভাই? টুনটুনি বলল, তবে ভাত খাই যদি হাতিকে কামড় দাও। এই দেখছো কি, এটা বলো তো, এগুলো কি? এই যে এইগুলো বলো তো, মশা। মশা বলল, সে আবার একটা কথা, এক্ষুনি যাচ্ছি, দেখবো হাতি বেটা কত শক্ত চামড়া। বলে সে সকল দেশের সকল মশাকে ডেকে বলল, তোরা আয় রে ভাই, দেখি হাতি বেটা কত শক্ত চামড়া। অমনি পিন 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 করে যখন মশা ডাকে, কিরকম ডাকে বলেন তো? পিন 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 করে না? ও ভন 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 করে আর পিন পিন করে তো? হ্যাঁ, পিন পিন করে যত রাজ্যের মশা বাপ বেটা ভাই বন্ধু মিলে হাতিকে কামড়াতে চললো। মশা আকাশ ছেড়ে গেল, মানে আকাশটা পুরোটাই ছেয়ে গেছে, সূর্য ঢেকে গেল, তাদের পাখা হাওয়ায় ঝড় বইতে লাগলো। পিন 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 ভয়ঙ্কর শব্দ শুনে সকলে প্রাণ কেঁপে উঠল। তখন হাতি বলে, সাগর সুশি। সাগর বলে, আগুন নেভাই। আগুন বলে, লাঠি পোড়াই। লাঠি বলে, বিড়াল ঠ্যাঙ্গাই। বিড়াল বলে, ইঁদুর মারি। হ্যাঁ, কি হয়েছে? বিড়াল বলে, ইঁদুর মারি। ইঁদুর বলে, রাজার ভুঁড়ি কাটি। ভুঁড়ি বুঝেন? ভুঁড়ি কাটি। রাজা বলে, নাপিত বেটা মাথা কাটি। নাপিত হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, রক্ষে করো টুনটুনি দাদা, এসো তোমার ফোড়া কাটি। এই যে দেখো যে তারপরে টুনটুনি ফোড়া সেরে গেল, আর সেই ভারী খুশি হয়ে আবার গিয়ে নাচতে আর গাইতে লাগলো, টুনটুনা টুনটুনা ধেই ধেই। এই দেখো যে এই যে বইটা আমরা পড়লাম না, এই যে বই পড়লাম না, এই যে এখন আমরা হলো আমাদের মতন করে গল্পটা করতে পারবো না? কিভাবে বলতো? যে টুনটুনি যখন একটা বেগুন পাতায় গেল, বেগুনের একটা হলো কাঁটা সেখানে পড়লো, তাই তো? পড়ার পরে সে নাপিতের কাছে গেল। নাপিতের কাছে যখন নাপিত দিল না কেটে ফোড়াটা, তখন হলো রাজার কাছে বিচার নিয়ে গেল। রাজা বলল, তখন মস্করা করে রাজা বলল, কি হ্যাঁ রে, এটা তো ফোড়া কোনো এক নাকি? হ্যাঁ, কি হয়েছে, সমস্যা কি? তারপরে কি